রাস্তার পাশে গাড়িতে সেই অবস্থান করা বলে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ সারি কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বারেক সাহেব উনি কিন্তু ঘটনা পরেই এখানে এসেছেন, এসে কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন। আশ্বস্ত করার পরে কিন্তু আসলে রাস্তা ছেড়ে দিয়ে তারা এখন কিন্তু অনেক 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 ধন্যবাদ সহকর্মী হোসেন আলী বাবু। আপনি থাকুন, নিশ্চয়ই তাদের কর্মসূচি ফলো করবেন। সারা দেশেই আসলে এই কর্মসূচি পালিত হচ্ছে, সারা দেশেই বিক্ষুব্ধ হয়ে এনসিপি নেতাকর্মীরা পথে নেমেছেন। আমরা একটু সিলেটে যেতে চাই, সহকর্মী নাবিল হোসেন যুক্ত হচ্ছেন এই ব্লকেট কর্মসূচি থেকে। নাবিল, যেটি এর আগেও সহকর্মীদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে সড়কের এক পাশে অবস্থান নিয়ে এই ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার, সেটা নিশ্চয়ই সিলেটের নেতাকর্মীদের কাছেও পৌঁছেছে। তারা আসলে এখন কি করছেন, কি বলছেন? দেখুন রবিন, আমরা এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়কের যে প্রবেশ মুখ অর্থাৎ চণ্ডীপুলে আছি। কিছুক্ষণ আগেই মূলত এই যে চণ্ডীপুলের যে মহাসড়কের যে প্রবেশ পথ সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যা 6টার পর মূলত তারা সেই অবস্থান কর্মসূচি সড়ক থেকে সরে এসে তারা সড়কের পাশে মূলত তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা এখানে তাদের বক্তব্য আসলে রাখছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বিকেল 5টায় তারা মূলত সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অর্থাৎ চৌহাট্টা পয়েন্টে সেখানে তারা প্রায় আধা ঘন্টার মতো অবস্থান কর্মসূচি করেছিলেন। এবং সেখানে অবস্থান কর্মসূচির পর তারা দীর্ঘ পথ অর্থাৎ চৌহাট্টা জিন্দাবাজার বন্দর হয়ে তারা মূলত এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে প্রবেশ মুখ চণ্ডীপুল সেখানে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এবং তাদের যে প্রতিটি স্লোগান, প্রতিটি বক্তব্য, তারা সেখানে আজকের যে ঘটনা সেই ঘটনা তারা নিন্দা জানিয়েছেন, তারা ক্ষোভ জানিয়েছেন। এবং তারা বলেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কোনোভাবেই নতুন বাংলাদেশে কাম্য নয়। যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে যে সংগঠিত যে অপরাধটি হয়েছে সেটিকে তারা কোনোভাবেই স্বাভাবিক মনে করছে না। এবং তারা বলছেন যে এই যে ঘটনা সেই ঘটনা আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের দাবি তারা করছেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছেন। এবং তারা আরেকটি বিষয় যেটি বলছেন সেটি হচ্ছে যে যেই প্রশাসন গোপালগঞ্জে ছিল তারা সঠিক তাদের দায়িত্ব পালন করেছে কিনা সেটি নিয়ে তারা সন্দিহান, এবং সেই সংশয় সন্দেহ তারা প্রকাশ করেছেন। সে গোপালগঞ্জের ডিসি এসপি যারা আছেন তাদের আসলে দায়িত্ব জ্ঞান নিয়ে তাদের নানা ধরনের প্রশ্ন এখানে দেখেছে। এবং তারা বলেছেন যে সেখানে এই যে ঘটনার তদন্ত, সুষ্ঠু তদন্তের পর মূলত প্রশাসনের যে গাফলতি থাকলে প্রশাসনের বিরুদ্ধেও যাতে অভিযান বা অবস্থান নেওয়া হয় সেই কথাগুলো আসলে আমরা তাদের মুখ থেকে শুনছিলাম। আরেকটি বিষয় সেটি হচ্ছে শুধুমাত্র গোপালগঞ্জের প্রশাসনই নয়, তারা বলছেন সারা দেশেই পতিত স্বৈরাচারের নানা দূষণরা আসলে লুকিয়ে রয়েছে, ঘাপটি মরে রয়েছে। যখনই তারা সুযোগ পাচ্ছে তারা তখনই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে এই যে প্রশাসনে ঘাপটি মেরে থাকা যারা স্বৈরাচার দূষণরা রয়েছেন তাদের শাস্তিও তারা দাবি করছেন। এবং আমরা দেখেছি যে তারা সেই সিলেটের চৌহাট্টা যে এলাকা সেখান থেকে দীর্ঘ পায়ে হেঁটে কয়েক কিলোমিটার আসলে পায়ে হেঁটে তারা এখানে মিছিল পদযাত্রা করে তারা এখানে এসেছেন। এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা এনসিপি নেতৃবৃন্দকে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দকে দেখেছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যারা নেতাকর্মী তাদেরকে আমরা এই কর্মসূচিতে পেয়েছি। অর্থাৎ জুলাইয়ের যেই আসলে আন্দোলনের সময় প্রত্যেকেই হয়ে যেভাবে আন্দোলন প্রতিবাদ আসলে তারা জারি রেখেছিলেন, আজকে গোপালগঞ্জের ঘটনার পর আমরা মূলত একইভাবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আন্দোলন এবং সংগ্রামে আমরা আসলে প্রতিবাদে এখানে উপস্থিত হতে দেখেছি। এই মুহূর্তে তারা মূলত আনুষ্ঠানিকভাবে তাদের যে আজকের যে সড়ক অবরোধ কিংবা বিক্ষোভ কর্মসূচি সেটি শেষ করেছেন। কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখেছেন যে ক্যামেরার মাধ্যমে তারা সেটি আসলে এখান থেকে নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং এই যে নেতাকর্মীদের যে আসলে বা এই যে কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের আসলে কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা দেখেছি যে প্রতিটি কর্মসূচিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারাও আসলে চৌহাট্টা পয়েন্ট এবং এই চণ্ডীপুল পয়েন্টেও তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেজন্য তারা তাদের মতো করে আসলে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু পালন করেছেন। এবং এনসিপি নেতাকর্মীদের সাথে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে তারা তাদের দাবিগুলো একটু জানার চেষ্টা করি, যে আপনাদের একটু কথা বলি আপনাদের সাথে যে আজকে যে কর্মসূচি সেখান থেকে কি দাবি আসলে উপস্থাপন করছেন আপনারা?
আমরা এখান থেকে যে দাবিটি উপস্থাপন করতে পারতেছি, আমাদের প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি যে আমাদের গোপালগঞ্জের যেই সন্ত্রাসী কায়দায় আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় পুলিশ ভাইরাও এই হামলায় শিকার, সেনাবাহিনী হামলায় শিকার। পরবর্তীতে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে এবং নিরাপদে আমাদের কমরেড বাহিনী পরবর্তী প্রোগ্রামে এই ঘটনার সাথে আসলে গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন তাদের কোন গাফিলতি দেখছেন? অবশ্যই গোপালগঞ্জে পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে। যথাযথ নিরাপত্তা আমাদের কমরেড বাহিনীকে দিতে পারে না, এই জন্য ওরা বুলেট হামলা করেছে এবং রাবার বুলেট, টিয়ারশেল গ্যাস, বোমা হামলা করেছে বিভিন্ন বিল্ডিং। আমি যা মিডিয়ার মধ্যে জানতে আপনার কাছ পারলাম থেকে আমরা সিলেটের চিত্র দেখতে থাকবো। অব্যাহত রয়েছে কর্মসূচি, বিক্ষুব্ধদের পথে নামা। আমরা একটু মানিকগঞ্জে যেতে চাই। দেশের বিভিন্ন প্রান্তেই আসলে ব্লকেট কর্মসূচি চলছে, যেখানে গোপালগঞ্জের হামলার ঘটনার নিন্দা, প্রতিবাদ এবং জড়িতদের শাস্তি দাবি জানানো হচ্ছে। মানিকগঞ্জের সহকর্মী বিএম খোরশেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিএম খোরশেদ, একটু জানাবেন মানিকগঞ্জের কর্মসূচি সম্পর্কে। একটু দেখতে চাই আপনার মাধ্যমে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জে আসলে কি কর্মসূচি পালিত হচ্ছে, কি বলছেন স্থানীয় নেতৃবৃন্দ? রবিন, ঠিক 6টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের জাগির এলাকাতে এইখানে এনসিবি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা আসলে এইখানে ব্যারিকেড সৃষ্টি করে এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং তারা গোপালগঞ্জে যে তাদের যে নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। দোষীদের শাস্তি দাবি, গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন। এবং আমরা সন্ধ্যা 6টা থেকে আসলে এই কর্মসূচিটা, এখানে ব্লকের কর্মসূচিটা শুরু হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা এখানে ছাত্রদের পাশাপাশি আশপাশের কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদেরও আমরা এখানে দেখছি, তারা স্লোগান দিচ্ছে। এবং পাশে যদি আপনাকে দেখাই যে এখানে যানবাহনের কিন্তু একটি দীর্ঘ সারি কিন্তু আসলে হয়েছে। বেশ কিছু যানবাহন রাস্তার প্রায় 2 শতাধিক যানবাহন কিন্তু এরই মধ্যে আটকা পড়েছে এবং এই আটকা পড়ার কারণে যানবাহনের যারা যাত্রী রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। এইখানে আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আসলে সেইভাবে দেখছি না, তবে আশপাশে অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে ব্লকের যে কর্মসূচি চলছে ঢাকা আরিচা মহাসড়কে সেইখানে কিন্তু জড়ো হচ্ছে। 1 জন 2 জন 5 জন করে আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু সংখ্যায় বাড়ছে। এবং এই যারা এখানে আসলে কর্মসূচি পালন করছেন বা যারা স্লোগান দিচ্ছেন তাদের কাছে আমরা একটু আসলে জানতে চাই তারা এই যে রাস্তা অবরোধ করে যে কর্মসূচি করছেন কতক্ষণ আসলে এটা চলবে, মানে যে এই যে মহাসড়ক অবরোধ মানে দাবিটা কি আসলে? আপনারা জানেন যে আজকে এনসিপির গোপালগঞ্জে পদযাত্রা ছিল, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও তারা পদযাত্রা করতেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম সেই শান্তিপ্রিয় পদযাত্রায় আওয়ামী এবং তার যে সহযোগী সংগঠন আছে, ছাত্রলীগের গুন্ডা বান্ডা আছে, তারা কিভাবে ছাত্রলীগের কায়দায় এনসিপির নেতৃবৃন্দের উপরে তাদের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে কিভাবে আক্রমণ করেছে এবং তাদেরকে হত্যার হুমকি দিয়েছে। এবং আপনারা দেখেছেন কিভাবে মসজিদে মাইক দিয়ে ঘোষণা দিয়ে তারা রাজপথে মানুষদেরকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাদেরকে হামলার প্রস্তুতি নিয়েছে। সেনাবাহিনী, পুলিশ ব্যর্থ হয়ে তাদের উপরে আক্রমণ করতে বাধ্য হয়েছে। এরূপ পরিস্থিতিতে বিপ্লবীদের উপরে যে আক্রমণ হয়েছে সেটা এই দেশের ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। তার ওই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা এই ঢাকা আরিচা মহাসড়ক আমরা ব্লকেট করেছি এবং সারা বাংলাদেশে এই ব্লকেট তৈরি হয়েছে। আপনারা সবাই আর এই জায়গায় আরো আমাদের 10 মিনিট অবরোধ চলবে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে করে গেছি। যদি আওয়ামী লীগ সন্ত্রাসীদের আরো কোনো এই অরাজনৈতিকতা সৃষ্টি করে তাহলে আমরা এই মানিকগঞ্জের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা আওয়ামী লীগের ঘরে ঘরে আমরা আগুন জ্বালাবো ছাত্রদের উপরে কোনো হামলা হলে। রমেশ, শুনছেন আসলে এখানে বিক্ষুব্ধ যে নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে স্লোগান দিচ্ছেন বিভিন্ন বিষয়ে। আওয়ামী লীগের বা ছাত্রলীগ, যুবলীগ যারা আসলে গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছেন তাদের শাস্তি দাবি করছেন, দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এবং এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আসলে বড় হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এইখানে উপস্থিতি নেই বললেই চলে। এই সন্ধ্যা 6টা থেকে আসলে এই মহাসড়ক
মহাসড়কে জাগির এলাকাতে এই অবরোধ